আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রবলেম 5 নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে টু সোর্সেস, দুইটা সোর্স, কিন্তু ইচ অফ স্ট্রেংথ এম, তার মানে হচ্ছে উভয়ের স্ট্রেংথ কিন্তু এম, তার মানে হচ্ছে ক্ষমতা এম, দুইটা সোর্সের ক্ষমতা হচ্ছে এম, আর প্লেসড এট দ্য পয়েন্টস -1 0। তো আমি স্কেচটা একটু দেখাই। তাহলে এই একটা হচ্ছে -1 0-তে অবস্থিত, আর একটা হচ্ছে 1 0-তে অবস্থিত, উভয়ের স্ট্রেংথ এম। ক্লিয়ার? তাহলে এখন একটা আমাদের সিঙ্ক আছে 2m, তো এখানে এসে সমস্ত পানি জমা হবে 2m। তো সিঙ্ক হয় নেগেটিভ আর সোর্স হয় পজিটিভ, সো সিঙ্ককে আমি নেগেটিভ দিয়ে দিলাম, যদিও এখানে নাই, তো নির্দেশ করে দিলাম নেগেটিভ। তো এটা অরিজিনে আছে, তার মানে হচ্ছে এখান থেকে পানি এসে এখানে জমা হবে। শো দ্যাট দ্য স্ট্রিমলেস, এই আবার স্ট্রিমলাইন বলা হয়েছে, তাহলে আমাদের ওই সাইডে চলে যেতে হবে। তাহলে আমাদের এখানে তো স্ট্রেন্থ সোর্সিং দেওয়া আছে, এম স্ট্রেন্থ 2m স্ট্রেন্থ বিশিষ্ট সোর্সিং। তাহলে আমরা কি এখান থেকে কমপ্লেক্স পটেনশিয়ালটা বের করতে পারবো না? কমপ্লেক্স পটেনশিয়ালটা কি বের করা যাবে না? আমরা সোর্সের জন্য কমপ্লেক্স পটেনশিয়াল কি পড়েছিলাম? মাইনাস লগ জেড পড়েছিলাম। এরপর আমি বলেছিলাম যে যখন আমরা সিঙ্কের জন্য কমপ্লেক্স পটেনশিয়াল বের করব, এটাই তো না? আচ্ছা, একটা এম হবে, তাই না? একটা এম হবে, এ ডাব্লিউ ইজ ইকুয়াল টু -m লগ জেড। ঠিক আছে? আর সোর্সের জন্য বলেছিলাম নেগেটিভটা তুলে দেবেন। এটা হচ্ছে আমাদের সিঙ্কের, এটা হচ্ছে আমাদের সোর্সের, তাই না? তো এটা আমি সোর্সের জন্য বের করে দিয়েছি, এটা সিঙ্কের জন্য বের করে দিয়েছিলাম। তাহলে এখন এটাকে কিভাবে সাজাবেন? তো আমাদেরকে বলছে, তো ডাব্লিউটা আমরা কিভাবে সাজাবো? দেখেন, অঙ্ক হলে কিন্তু একেবারে ইজি। তাহলে ডাব্লিউটা আমি কিভাবে বের করব? ওই যে আবার -m না, -m, যেহেতু স্ট্রেংথ এম প্রথম সোর্সের, লগ জেড। তো এখন আমার এখানে তো পয়েন্ট আছে, তাই না? কোন কোন পয়েন্টে অবস্থিত, তাহলে আমি Z1 দিতে পারি না? তো যে পয়েন্টে সে পয়েন্টে বসে দেবো আর কি পরে। এরপর হচ্ছে আরেকটা সোর্স আছে না, এটাও এম, বারবার এম লিখতে ভুলে যাচ্ছি। তাহলে এটা M1। আচ্ছা, উভয়ের স্ট্রেংথ তো এম না, তাহলে এখানে M1 দেওয়ার দরকার নেই, তাই না? তো এই এম লগ জেড মাইনাস Z2। এখন আমাদের এই সিঙ্কটা কিরকম? 2m বিশিষ্ট না? 2m বিশিষ্ট, তাহলে সিঙ্ক কিরকম? প্লাস, তাহলে +2m লগ জেড মাইনাস Z3। ঠিক আছে? আর এটা তো অরিজিনে, তাই না? তো এটা 0 হবে আর কি। তো এই দেখেন কমপ্লেক্স পটেনশিয়াল গঠন করে ফেললাম না? কত কমপ্লেক্স পটেনশিয়াল গঠন করে ফেললাম। তো এই যে আগের লেকচারগুলো, এগুলো কতটা গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলোর ক্ষেত্রে তা কিন্তু বোঝা যাচ্ছে। তো আমাদের এই যে কমপ্লেক্স পটেনশিয়াল, তাহলে আমাদের ওই যে -m লগ জেড মাইনাস Z1 এই লিখছি, তো ওইগুলা মাইনাস কেন? যেহেতু সোর্স। এটা প্লাস কেন? যেহেতু সিঙ্ক। তাহলে আমরা এখানে কি করব? ওই জেড মাইনাস Z1 তো এই পয়েন্টে না, তো এই তো কি দেওয়া আছে? জেড মাইনাস Z1 না? তাহলে আমরা কি লিখব? জেড মাইনাস ওই জেড মাইনাস কি, এটা হচ্ছে আমরা এইটার জন্য করেছি প্রথম। ঠিক আছে? প্রথম আমরা এইটার জন্য করেছি, তো এরপর হচ্ছে এইটার জন্য করেছি, যার কারণে প্লাস হয়েছে না, Z+1। আমরা তো জানি জেড মাইনাস Z1, এই যে জেড মাইনাস Z1। ওকে, তো প্রথম এটার জন্য লিখলাম জেড মাইনাস Z1, এই -1 শুধু 1টা বসিয়ে দিলাম, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। ঠিক আছে? তারপর হচ্ছে এটা জেড মাইনাস Z3, তার মান হচ্ছে 0 পয়েন্টে, তাহলে 0 হবে। তো এই আমাদের কমপ্লেক্স পটেনশিয়াল গঠন করা শেষ। তো আমরা ডাব্লিউ সমান কি জানি? ডাব্লিউ সমান আমরা কি জানি? 5 + i সাই। ঠিক আছে? তো 5 + i সাই জানি, এটাই তো আমাদের ডাব্লিউ। তো আমরা সেখান থেকে কাকে বের করে নেব?
ইমেজিনারি পার্টটাকে সাইকে, যেহেতু আমাদের স্ট্রিমলাইন বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এই মাইনাস এম লগ জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 2m লগ জেড, ওকে, ওই যে এই আমাদের মাইনাস এম, এই মাইনাস এম কমন নিতে পারি আমরা একটা, তো লগ জেড মাইনাস 1 ডিভাইডেড বাই লগ, এটা হচ্ছে আমাদের, এই তো আমি এখান থেকে যদি মাইনাসটা যদি কমন নিই, এইটা ব্র্যাকেটে দিলে এটা প্লাস হয়ে যাবে না? আমি যদি একটা মাইনাস যদি কমন নিই বা মাইনাস এম যদি কমন নিই, তাহলে লগ জেড মাইনাস 1 প্লাস লগ জেড মাইনাস 1 হয়ে যাবে না? তাহলে লগ একটা নিলে জেড মাইনাস 1 ইন্টু জেড প্লাস 1 অবভিয়াসলি। ক্লিয়ার? লগারিদমের ধর্ম এগুলা। তাহলে আমরা এটাকে জেড স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি, আর এটা এই 2টা আমি উপরে তুলে দিতে পারি, তাই না? ঠিক আছে? এই যে এই আচ্ছা, এই 2টা বরাবর থাক, তাহলে এদিকে ডাব্লিউ, তো আমি ডাব্লিউটা এই পাশে লিখতে ভুলে গিয়েছি, তাই ওই কারণে ডান পাশে লিখলাম। তো এই ডাব্লিউ সমান মাইনাস লগ জেড, এই এখন জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই, তো এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার হবে মাইনাস 1। তো আমি পরে কি করব, এইটা এ মাইনাস এ প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে ইমেজিনারি পার্টকে ইমেজিনারি পার্টে নেব, রিয়েল পার্টকে রিয়েল পার্টে আনবো। তারপর হচ্ছে প্লাস 2m লগ এক্স প্লাস আই ওয়াই, তো 2টা কিন্তু ঠিক থাকবে। আমি এই যে বললাম এদিকে স্কোয়ার, তো ওইটা করার দরকার নেই, কারণ তখন আমাদের আরও কাজ বেড়ে যেত। ঠিক আছে, মানে হচ্ছে এইরকম সিস্টেম হতো আর কি, তাও সমস্যা হতো বলে মনে হয় না। ঠিক আছে, সেম কথাগুলো। তো এরপর হচ্ছে এই ডাব্লিউটা কি আই, এ তো এই ডাব্লিউটা কি 5 প্লাস আই সাই, তাহলে এটাই তো আমাদের গঠন করা দরকার ছিল। তো আমাদের কাকে লাগবে? ইমেজিনারি পার্টকে লাগবে, সাইকে লাগবে, তার মানে ইমেজিনারি পার্টকে লাগবে। তাহলে সাই সমান কি হবে? ওই ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স এটা বাই, মানে 2 তো ঠিক থাকবে। ঠিক আছে, তো 2m তো ঠিক থাকবে, আর এদিকে mও ঠিক থাকবে, তারপর ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, শেষ। এখন আমরা এখানে এই 2টাকে ভেতরে ঢুকিয়ে দিই, এই 2টাকে ভিতরে ঢুকিয়ে দিই, এমটাকে বাইরে রাখি। এখানে মাইনাস এম ট্যান ইনভার্স 2x প্লাস ওয়াই, তারপর হচ্ছে এক্স স্কোয়ার, এগুলো সব সেম থাকবে, শুধুমাত্র 2টাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, একটা সূত্রে ফেলবো ওই জন্য। আচ্ছা, তাহলে আচ্ছা এটা কোনো সূত্রে পড়বে না, তাই না? এটা তো কোনো সূত্র এরকম আছে বলে মনে হয় না। তাহলে এটাকে আপনি কি করতে পারেন, আমি এই টার্মটাকে এ পাশে আনলাম, এই টার্মটাকে এ পাশে নিয়ে গেলাম, তাহলে যেহেতু প্লাস আছে তাই বামে নিয়ে আসলাম, এটাকে ডানে নিয়ে গেলাম। তো এটাকে আমি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লিখতে পারি। 2 ট্যান ইনভার্স 1 ওয়াই বাই এক্সকে আমি মানে 2বার করে লিখতে পারি না, আর এটা এম, ঠিক আছে, আর ওকে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমরা পরের কাজটা দেখি। এখন এখানে ওই ট্যান ইনভার্স কি, ট্যান ইনভার্স এটা কি, এইটুক তো কাজ শেষ। তাহলে তো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ওই আমাদের ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তার মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, আর এটা হচ্ছে যেরকম আছে সেরকম, এটা কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে আগে এটাকে সিম্পলিফাই করে নিই, শেষের দিকে করব। তারপর হচ্ছে এটাকে সিম্পলিফাই করলে ও আসবে। ক্লিয়ার? ও তো ঠিক থাকবে। এখন ওকে সিম্পলিফাই করলে আরও ও আসবে, আর এদিকে ও আসবে। এখন আমরা আবার কি করব, এই এম কমন যাবে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, ও মাইনাস এ ও। ঠিক আছে, তাহলে এটা কোন সূত্র পড়লো আবার, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে সূত্র কি, ট্যান ইনভার্স ওই এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এগুলো ক্যালকুলেশন, এগুলো হচ্ছে নিজেরা পারবেন। এই তো তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এই ও আর এই ও কাটাকাটি, তাহলে ও ডিভাইডেড বাই এই ও, তো ওর এখানে কাটাকাটি করে আমাদের থাকবে ও কাটা ও কাটা ও কাটা ও কাটা ও কাটা ও কাটা, এখানে আচ্ছা এই ঠিক আছে না, এই ও কাটা, এই ও কাটা আর ও কাটা, এই ও কাটা, তাহলে আর থাকতেছে মাইনাস 2xy, আর নিচে থাকতেছে এই পুরোটা না, এই পুরোটাতে না, এই পুরোটা থাকতেছে, তাই না? এই পুরোটা থাকতেছে আমাদের। তো এটাকে চাইলে আমি আরও ছোটো করতে পারতাম না, এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ মানে কমন নিয়ে এখানে একটা থাকতো,
এটা 1 হতো, এটা ওর মতো হতো, তাই না? এটাকে চাইলে কমন দিতে। আচ্ছা দেখা যাক, এটাকে সিম্পলিফাই করে আগে কি পাই। তাহলে সাই সমান হচ্ছে ও পাইলাম, তাই না? যে যেটা বললাম সেটা ও মাইনাস ও প্লাস মানে হচ্ছে যেরকম আছে সেরকম, মানে পরিবর্তন করিনি, ঠিক আছে? যেরকম আছে সেই রকম আমরা রেখে দিলাম। তো আমাদের থেকে স্ট্রিমলাইন বের করতে হবে না? তো স্ট্রিমলাইন মানে সাইজগুলো কনস্ট্যান্ট, তাই না? সাইজগুলো কনস্ট্যান্ট মানে কি? দ্য ডিসিয়ার্ড স্ট্রিমলাইনস আর গিভেন বাই সাইজগুলো কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে ও এ পুরোটা কনস্ট্যান্ট না? আচ্ছা এখানে তো 2 আছে, এখানে তো আমাদের 2 আছে, মানে -2 আছে, তাই না? এখানে আমাদের -2 আছে, কিন্তু মানে এটা ধরার সিস্টেম হচ্ছে এইরকম, মানে প্রতিটা অঙ্কের মধ্যে এটা ধরার সিস্টেম হচ্ছে যেরকম আমাদের থাকুক না কেন, আগেরটা তো সিধো ছিলাম, কারণ আমাদের এরকম -2 ছিল না, কোনো ধরনের কি ছিল না, ওই সহগ ছিল না, ঠিক আছে? এরকম সহগ ছিল না, এখন তো আছে। তাহলে এটা -2 থাকুক, -5 থাকুক, বা শুধু 5 থাকুক, আমরা ওইটাকে কি করে নেব, লবে বরাবর লিখবো। এই দেখেন -2, আর এইদিকে তো বরাবর ঠিক কী থাকবে, যেটা আছে tan ইনভার্স সেটা তো বরাবর ঠিক থাকবে, কারণ আমরা জানি সাইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাই তো আমাদের কি স্ট্রিমলাইনের নির্ণয় সূত্র। তো সাইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আমরা কি করব, তো কনস্ট্যান্ট মানে এই পুরোটা, তো এই পুরোটার মধ্যে আমরা যদি tan ইনভার্স এইটাকে যদি কনস্ট্যান্ট করে দিই, তার মানে -2/c বা ল্যামডা, একটা দল হয়েছে -2/c, তো সি ধরলে সি, ল্যামডা ধরলে ল্যামডা, প্রতিটা অঙ্কে সেম। এখানে যদি থাকে 5, তাহলে 5/λ, ওকে? তো তখন কিন্তু ল্যামডা বা সি যেটা ধরবেন সেটা দিয়ে ভাগ দিতে হবে। ওই কনস্ট্যান্ট যাই থাকবে, এখানে 5-এ থাকতে পারে, 7-এ থাকতে পারে, যাই থাকুক না কেন সে তখন 7a/c, ওকে? প্রতিটা অঙ্কের মধ্যে। তো এই -2/λ, তাহলে আমাদের এখানে -2/λ কাকে ধরলাম, এটাকে ধরলাম। তার মানে এটা কারণ কেন ধরলাম, ওই যে আমি এই -2 কেন ধরলাম এখানে, -2 এই কারণে ধরলাম যাতে এই -2 কাটা যেতে পারে, এই -2 কাটা যেতে পারে, ক্লিয়ার? এই জন্য ধরে নেওয়া, এই জন্য এটার সাথে সামঞ্জস্য রেখে আমার ধ্রুবকটা ধরে নেওয়া, ক্লিয়ার? তাহলে আমি এখন -2 কাটা দিয়ে কে থাকবে, ওই λxy, আর এদিকের সাথে গুণ করলে ও নিজে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এখানে তো 2টা আছে, এখানে আমাদের এই আচ্ছা এইটাকে আমরা ডানে নিয়ে যাই, ঠিক আছে? এটাকে আমরা ডানে নিয়ে যাই, ও বরাবর ঠিক থাকবে, এখানেও কিছু করার দরকার নেই। তাহলে এইটাকে আমরা ডানে নিয়ে যাব, তাহলে ও প্লাস ও সমান ও। তাহলে এখন আমরা এখান থেকে কী করতে পারি, তাহলে ও সমান এ 4xy। আচ্ছা ওর সমান কি লিখতে পারি, এটা a-b² প্লাস 4ab না, এটা a-b² প্লাস 4ab না, তাহলে আমরা কি করতে পারি, a+b², তাহলে এই পুরোটা a+b² আর ও বরাবর, ক্লিয়ার? তাহলে আমাদের অঙ্কটা শেষ, ক্লিয়ার? তাহলে আজকে পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা 20-এ আসছে, ক্লিয়ার? আল্লাহ হাফেজ।